গুড আফটারনুন বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন এবং খুব ভালো টেস্টি রেসিপি নিয়ে। এইটা মাছটা দেখে তো নিশ্চয়ই সবাই বুঝতেই পারছেন কী মাছ। এটা হচ্ছে লটিয়া মাছ। অনেকে লইট্টা বলে, অনেকে লটিয়া বলে। তো যাই হোক, যে যাই বলুক, এই লটিয়া মাছ আপনারা এরকম গোটা গোটা খেতে কে কে ভালোবাসেন? আমি তো ভীষণ ভালোবাসি। আমি ওই ঝুরঝুরে করে খাবার থেকে লটিয়া মাছটা একটু গোটা গোটা খেতেই ভীষণ ভালোবাসি। তাই আজকে রান্না করে নেবো বেশ গোটা গোটাভাবে লটিয়া মাছটা। একটু তেল নিয়ে নিলাম, বেশি করেই তেলটা দিলাম। তাতে একটু জিরে ফোড়ন দিয়ে আর বেশ 1.5 মতন পেঁয়াজ কুচি করে একটু গরম তেলে হালকা করে ভেজে নেব। তাতে দিয়ে দেবো আদা বাটা আর পরিমাণ মতন রসুন বাটা। এটাকে ভালো করে একটু কষিয়ে আর দিয়ে দেবো এতে টমেটো কুচিটা দিয়ে এতে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। ও হ্যাঁ, একটু হলুদ দিয়ে দিলাম। কেন বলুন তো? যেহেতু ওই আদা বাটাটা দিয়েছি না, ভীষণভাবে ছিটকাচ্ছে। আর একটু হলুদ দিয়ে দিলে এর মধ্যে ওই আদা বাটাটা ছিটকায় কম। তো যাই হোক, টমেটো কুচিটা দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। কেন বলুন তো? তাহলে টমেটোগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষে যাবে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল করবো, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম। এটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। প্রথমে একটা সাইড হয়ে গেলে মাছগুলো একটুখানি তারপরে ফিরিয়ে দেবো আর একটা সাইডে, এবং সেই সাইডটা হয়ে গেলেই বেশি নাড়াচাড়া করব না, জাস্ট একবারই একটু ঘুরিয়ে ফিরিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর একটু ফুটতে দেব। তারপর যখন একটু ফুটে যাবে, এতে অল্প না, বেশ ভালোই পরিমাণ মতন গরম মশলা দিয়ে আর নামিয়ে দেব। তো দেখুন কি সুন্দর গোটা গোটা মাছটা রয়েছে না, একদম কিন্তু ভাঙেনি বন্ধুরা। আর এই গোটা গোটা লটিয়া মাছের ঝাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা।